নজরাবো পরবর্তী সংবাদে 5 দফা দাবিতে বামেদের ডেপুটেশন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এবং রেগার কাজ নেই তাই প্রতিনিয়ত বাড়ছে চুরি ডাকাতির মতো ঘটনা। বামেদের এই উক্তি এবং সে সঙ্গে বেহাল গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেই। পঞ্চায়েত কর্তৃপক্ষের পাশাপাশি বিরোধী দলের পঞ্চায়েত প্রতিনিধিদের আড়ালে রেখে বেলাগাম দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতে। একটা ক্লাবে পরিণত হয়েছে উত্তর ফুলবাড়ি পঞ্চায়েত কার্যালয়টি, এমনটাই অভিযোগ আজকে তুলেছেন বামেরা। একই সঙ্গে 5 দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর নাগাদ তারা কদমতলা ব্লকের অধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব বিপ্লব নাথের সাথে ডেপুটেশনে মিলিত হয় সিপিআইএম চুরাইবাড়ি অঞ্চল কমিটি। লাগামহীন দুর্নীতির যে অভিযোগ তারা তুলেছেন তাতে করে সম্পূর্ণ তথ্য প্রমাণ সহ বেশ কয়েকটি কাজের তথ্য তুলে ধরা হয় পঞ্চায়েত সচিবের কাছে, কিন্তু সচিব কোনো সদুত্তর দিতে না পারায় পঞ্চায়েত সচিবকে তালাবন্দি করে রাখার হুমকি দিয়েছে আজ সিপিএম কর্মী সমর্থকরা। পরে এক প্রকার বাধ্য হয়ে লিখিতভাবে সময় চেয়ে নেন পঞ্চায়েত সচিব। 1 মাসের ভেতরেই দুবার দেওয়া ডেপুটেশনের উত্তর দিতে স্বীকার করলে ঘেরাও মুক্ত করা হয় উত্তর ফুলবাড়ি পঞ্চায়েত কার্যালয়। অবশ্য আজকের এই 5 দফা দাবিকে ঘিরে কি বলছেন বাম কর্মী সমর্থকরা, শুনুন। চুরি বাড়তেছে, প্রতিদিন কোনো না কোনো চুরি হইতেছে। তার পিছনে একটা মাত্র দায়ী মানুষের অভাব, মানুষের খাদ্যের অভাব, প্রচণ্ড অভাব। তো বিগত 2018 সালের আগে যে আমাদের বামফ্রন্ট সরকার থাকাকালীন অবস্থায় রেগার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি যেভাবে সাঙ্গা হয়েছিল, মানুষ এটা রুটি রুজির প্রশ্নে একটা নিশ্চয়তা পাইছিল, এই জায়গায় আজকে চরম অভাব দেখা দিতেছে। প্রতি বছর 30-35 দিন কাজ হইতেছে, এর চেয়ে বেশি কাজ হইতেছে না, যার কারণে মানুষের বর্তমানে খাদ্যর প্রচণ্ড অভাব দেখা দিতেছে। তো এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রায় 3 মাস অতিক্রান্ত, কিন্তু এই উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেগার কোনো উদ্যোগ নেই, কোনো ভূমিকা নেই পঞ্চায়েতের। শুধুমাত্র বিগত অর্থ বছরে যেভাবে যে দুর্নীতিগুলা করছিলেন, এই দুর্নীতির অর্থ নিয়ে ওনারা বসে আছে। আমরা তার উজ্জ্বল দৃষ্টান্ত এখানে কয়েকটা আছে প্রজেক্ট, এখানে বিগত অর্থ বছরে ওয়ার্ক অর্ডার হয়েছে, পেমেন্ট হয়েছে, সব কিছু হয়েছে, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, কিন্তু কোনো কাজ হয়েছে না স্পটে। তো এই দুর্নীতিগুলা চলছে, যার কারণে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে অতি দ্রুত রেগার কাজ শুরু করতে হবে। পাশাপাশি বর্ষার মরশুমে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা চরম বেহাল অবস্থা, এগুলা মানুষের চলাচলের উপযুক্ত করতে হবে। উত্তর ফুলবাড়ি পঞ্চায়েত পরিচালনাধীন প্রেমতলা বাজার যেটা, এটা এই এলাকার একটা গ্রামীণ অর্থনীতির একটা কেন্দ্রস্থল, এই বাজারটা সংস্কারের প্রশ্নে পঞ্চায়েতের কোনো উদ্যোগ নেই। অতি দ্রুত আপনারা শুনলেন বাম কর্মী সমর্থকদের বক্তব্য। একই সঙ্গে তারা আজ দাবি তুললেন যে গ্রামীণ এলাকার রাস্তাঘাটগুলি দ্রুত সংস্কার করতে হবে, এছাড়াও প্রেমতলা বাজারের ড্রেন দ্রুত সংস্কার করতে হবে। 2023-24 এবং 2024-25 অর্থ বছরে পিডিএফ ও এফএফসি ফান্ড থেকে বরাদ্দকৃত অর্থের হিসেব পেশ করতে হবে। পূর্বে উল্লেখিত অর্থ বছরের রেগার প্রত্যেকটি কাজের স্থানে সাইনবোর্ড লাগাতে হবে। তাছাড়া পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ থেকে কোন কোন প্রকল্পে কত টাকা প্রদান করা হয়েছে এবং সেই প্রকল্পগুলো কোথায় বাস্তবায়িত হয়েছে তার নাম সহ প্রকাশ করার দাবি জানানো হয় এই ডেপুটেশনের মধ্য দিয়ে। তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম চুরাইবাড়ি অঞ্চল কমিটির নেতৃত্বরা। অবশ্য আজ উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস, এছাড়াও আব্দুল হামিদ, তাজউদ্দিন, আজিবুর রহমান সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।